নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞানের অনুষ্ঠান। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে বেদজ্ঞান, এবং বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত ডক্টর খানকে। নমস্কার। আজকে আমরা যে রোগটা নিয়ে, কারণ ভারতীয় আয়ুর্বেদ আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসা করতে পারে। তার কারণ আয়ুর্বেদ রোগের চিকিৎসা করে, উপসর্গের বা সিমটমসের চিকিৎসা নয়, যার ফলে আপনি ভেতর থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে ডায়াগনোসিস, অর্থাৎ আপনার সঠিকভাবে রোগ নির্ধারণ করা। এটা কিন্তু অভিজ্ঞতাও কাজ করে, অর্থাৎ যে মানুষের যত বেশি অভিজ্ঞতা, যে ডক্টরের যত বেশি অভিজ্ঞতা, তিনি তত দ্রুত এই রোগটিকে অনুসন্ধান করতে পারেন যে কী রোগ হয়েছে। এখানে দাঁড়িয়ে অবশ্যই আয়ুর্বেদের একটা অথেন্টিকেশন ভীষণ দরকার। আজকে ডক্টর সুলতান খান তার বেদজ্ঞানকে নিয়ে এগিয়ে চলেছেন। সেখানে যারা রয়েছেন ডক্টর, প্রত্যেকেই কিন্তু সরকার স্বীকৃত, যার ফলে তারা যখন আপনাকে দেখছেন, আপনার রোগটা কিন্তু তারা সঠিকভাবে নির্ধারণ করতে পারছেন। আজকে আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটা নিয়ে আমরা একটু চিন্তিত, একটু ভয় পাই রোগের নামটা শুনলে, সেটা হচ্ছে সোরাইসিস। এই সোরাইসিস কি, কেন হয়, আর এটার পিছনে হওয়ার কী কী কারণ আছে, আমার কী কী ভুল আছে, এবং এর থেকে কি বেরিয়ে আসা যায়, এই সবটা নিয়ে আজকে আলোচনা। তো সোরাইসিস তো আমরা সবাই জানি একটা চামড়ার একটা রোগ, কিন্তু সেই রোগটা হলে আমরা সবাই একটু ভয়ই পাই। সোরাইসিস আসলে কি? সোরাইসিস আমাদের স্কিনের সমস্যা। ভয় পাওয়ার কারণও রয়েছে, কেন কি তার যে দেখার মতন যে কন্ডিশন রয়েছে, দেখতে কিন্তু খুবই মানে কী বলবো, একটা টিপিক্যাল একটা স্কিনের সমস্যার মতো। মানে স্কিনের উপর একটা আপনার লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারটা কিন্তু সবসময় পড়তে থাকছে, ইচিং হচ্ছে, সেখানে পিন পয়েন্ট ব্লিডিং হচ্ছে আপনার। তো এই জিনিসটা যাদের হয় তাদের দেখতে কিন্তু খুবই একটা টিপিক্যাল মতন লাগে। প্লাস এই রোগটা যখন হয় আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গাতে হয়, স্টার্টিং একটা পয়েন্ট থেকে হয়, মানে যে স্পেসিফিকলি যেখানে আমাদের ফোল্ডিং পার্টগুলো রয়েছে সেখান থেকে স্টার্ট হয়, তারপর আস্তে 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 আমাদের গোটা শরীরটাকে কিন্তু ছড়াতে থাকে এই সমস্যাটা। বেসিক্যালি এই রোগটা এমন একটা রোগ যে যার হয়ে যায় সে কন্টিনিউসলি সবসময় ইচিং করে যাচ্ছে, সে যেখানে বসে আছে সেখানে সবসময় তার স্কিন লেয়ার একটা পড়ছে, শরীরে একটা জ্বালা যন্ত্রণা রয়েছে। তো এই জন্য এই সোরাইসিস এই রোগটা খুবই মানে স্কিনটা সমস্যা যখন হয় তখন মানুষ কিন্তু খুবই কষ্ট পায়। সোরাইসিস হয়েছে আমি বুঝবো কি করে? কারণ এটা তো ধরুন আমাদের শরীরে নানা রকমের দাঁত হয়, চুলকুনি হয়, এক্সিমা টাইপের হয়। সোরাইসিসের সাথে আমরা আলাদা করব কি করে? দেখুন, সোরাইসিস লেম্যান কি আলাদা করতে পারেন? সোরাইসিসে কিছু লক্ষণ আছে যেটা আমরা বলি স্পেসিফিকলি, যেমন যে আমি একটু আগে বললাম যে স্কিনের উপর একটা লেয়ার তৈরি হয়, সেটা আমাদের সিলভার স্কেলি একটা লেয়ার তৈরি হয়। মানে ফিশে যেটা যেরকম মাছের যেরকম একটা স্কিন থাকে সেরকম একটা লেয়ার তৈরি হয়। ওই লেয়ারে আমরা দেখি যখন খুব বেশি আমাদের ইচিং হয় সেখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হয়। মানে আমরা যখন একটা ইচিং করলাম সেখান থেকে সেই স্কিনটা যখন রিমুভ হলো সেখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে, একদম সরু মতন একটা ছোট্ট একটা পিন পয়েন্ট। হ্যাঁ, সেটাই আমরা তাকে আমরা আলটিমেটলি কনফার্ম করি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। কিন্তু স্কিনের রোগটাকে কনফার্ম করার জন্য ফিজিশিয়ানের আপনাকে কিন্তু সাহায্য নিতে হবে। এই জন্য কেন কি অনেক ধরনের স্কিনের সমস্যা হয়, স্কিনের প্রবলেমটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আলটিমেটলি কোন ধরনের স্কিনের সমস্যা হয়েছে সেটা কিন্তু একটা ফিজিশিয়ানই আপনাকে কনফার্ম করতে পারবে। কেন কি এই সোরিয়াসিস এমন একটা রোগ যার কিন্তু হ্যাঁ সার্চ কোনো নেই, ইনভেস্টিগেশন নেই। আচ্ছা, মানে কোনো ব্লাড টেস্ট করে বা কিছু করে ধরা পড়বে? তো আমাদেরকে কিন্তু এইটা স্পেসিফিকলি ক্লিনিক্যালি তাকে কিন্তু কনফার্ম করতে হবে যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে কিনা। ক্লিনিক্যাল ভিশনটাই এখানকার একমাত্র জায়গায় যেখানে আমরা কনফার্ম করতে পারবো যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে। যে কোনো স্কিনের উপরে প্রবলেমটা সোরিয়াসিস নয়? না, একদমই নেই। সিমিলারিটি তো ধরুন এক্সিমা, অনেক রোগ আছে, ডার্মাটাইটিস আছে, এক্সিমা আছে, সোরিয়াসিস সঙ্গে মানে অনেক রোগ আছে। কিন্তু বেসিক্যালি সোরিয়াসিসের স্পেসিফিক যে ক্লিনিক্যাল ফিচার রয়েছে তাকে কিন্তু সে ক্লাসিফাই করে দেয় যে হ্যাঁ এটা সোরিয়াসিস। সোরিয়াসিস যদি আমি না ট্রিটমেন্ট করি, আনট্রিটেড হয়ে রেখে দিই, তাহলে আমার কি কি সমস্যা হতে পারে? শুধু কি স্কেলিং এর সমস্যা নাকি না অন্য কিছু হতে পারে? সবথেকে প্রথম তো সোরিয়াসিসকে আপনি যখন ঠিকঠাক চিকিৎসা করবেন না, তো আলটিমেটলি এটা তো প্রথম আপনার গোটা শরীরে স্প্রেড করবে। কিন্তু স্কিন হচ্ছে আমাদের সবথেকে বড় অর্গান, আর একটা কমপ্লেক্সন একটা সবথেকে বড় কাজ করে, যে প্রথম আমাদেরকে কেউ দেখলে আমাদের কমপ্লেক্সন স্কিনই সামনে চলে আসে। তো একে আপনি যখন ঠিকঠাক চিকিৎসা করছেন না, এটা কিন্তু আলটিমেটলি আমাদের গোটা স্কিনকেই কিন্তু কভার আপ করবে। আর একটা ছোট জায়গায় যেখানে সোরিয়াসিস হয়েছে আর যেখানে কিন্তু গোটা শরীরে এই সোরিয়াসিস স্প্রেড করেছে, তো
যাদের হয়েছে সেই বুঝতে পারে যে কতটা সে কষ্ট ফেস করে। তারপর হচ্ছে আপনি যখন এটা প্রপারলি চিকিৎসা করছেন না, এই রোগটা কিন্তু আলটিমেটলি এমন জায়গায় নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাবে, সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে যে রোগটা আপনার স্কিন পর্যন্ত ছিল সেটা আস্তে আস্তে আপনার হাড় পর্যন্ত চলে গেল, তাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে এই তো পেইনফুল সমস্যা, মানে একটা রোগ তো আপনার শরীরে রয়েছে, মানে একটা তো চুলকুনি ইচিং, চুলকুনি, বার্নিং সেন্সেশন একদিক থেকে তো রয়েছে, আর একদিক থেকে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা স্টার্ট হাড়ের যন্ত্রণা। তো বুঝতে পারছেন দুটো সমস্যা যখন আপনার শরীরে আসবে তাতে আপনার কি অবস্থা করে দেবে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, প্রপার চিকিৎসায় আসতে হবে, রোগটাকে নির্মূল করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি ট্রিটমেন্টে যাব, তবে তার আগে একটু বলবো যে সোরিয়াসিস হওয়ার পিছনে কি অন্য কোনো কারণ আছে নাকি শুধুই অটোইমিউন ডিজিজ? দেখুন, অ্যাজ পার মডার্ন অ্যাসপেক্ট তারা বলছে কিন্তু অটোইমিউন ডিজিজ, কিন্তু আয়ুর্বেদ বলছে যে আমাদের শরীরে যে দোষগুলো রয়েছে, শারীরিক দোষ, বায়ুপিত্ত কাফ রয়েছে, এটা যখন ডিসব্যালেন্স হচ্ছে তখন আমাদের শরীরে এই রোগটা চলে আসছে। তো এই ডিসব্যালেন্স হওয়ার পিছনে আমাদেরকে কি কিছু ভুল আছে? আমাদের অনেক কিছু ভুল আছে, যেমন আমরা লাইফস্টাইল লিড করি। তো আয়ুর্বেদে এখানে অনেক কিছু জিনিস বলছে যার জন্য কিন্তু আমাদের দোষগুলো ডিসব্যালেন্স হচ্ছে। প্রথম জিনিস বলছে বিরুদ্ধ আহার বিহার, যেটা কিন্তু আমাদেরকে করা উচিত নয়, যে দুটো খাবার যেটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড, যেটা আমাদেরকে নেওয়া উচিত নয়, কিন্তু আমরা খাই। স্পেসিফিকলি আমরা দেখি যে আয়ুর্বেদ যেটা বারণ করে যে ফিশের সঙ্গে দুধের প্রোডাক্ট বারণ করে, বা মাংস সঙ্গে আমাদের দুধের প্রোডাক্ট বারণ করে, গরম সঙ্গে ঠান্ডা জিনিসগুলো আমাদেরকে বারণ করে। কিন্তু আমরা বেসিক্যালি আজকে সেই নিয়মগুলো তো নেই। আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমরা মানে শুধু জীবের জন্য ভাবি, যে কেন টেস্টের জন্য আমরা ভাবি। তো ন্যাচুরালি আমরা সব কিছু খেয়ে ফেলি, সেখানে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের শরীরে গিয়ে কিন্তু ডিসব্যালেন্স মানে রিয়াকশান হয়, আর এই রোগটা আমাদের উৎপন্ন হয়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি ফাল্গুনি ব্যানার্জি পানিহাটি মুখার্জিপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি দীর্ঘদিন যাবৎ হিল ক্র্যাক খেয়েছিল এবং পাম সোরিয়াসিস। হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবৎ জিএসআই থেকে করিয়েছিলাম। জিএসআই থেকে আমাকে ক্লোবেটাসল, প্রপিওনেট অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করেছিল। হ্যাঁ, কিন্তু এখন সেটা কমলে পরেও অ্যাবসলিউটলি কিওর হচ্ছে না। আমি কি করবো, আমার থেকে অ্যাডভাইস করে দিতে ভালো হয়। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? পানিহাটি থেকে। আচ্ছা, নর্থ 24 পরগনা পানিহাটি। হ্যাঁ হ্যাঁ চিনি। আপনি আইজি লেভেল চেক করেছেন? হ্যাঁ, আইজি লেভেল চেক করেছিলেন? আইজি লেভেল বুঝতে পারছি না ঠিক আপনার কথা। আপনি কি আইজি লেভেল টেস্ট করেছিলেন, চেক করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কত আছে? আমি তো ইএসআই তে ট্রিটমেন্ট করিয়েছি। আইজি লেভেল কত আছে? আইজি লেভেল আমার ঠিক মনে নেই, কারণ অনেকদিন ধরে ভুগছি। তো আমি ওই একটা ওই অয়েন্টমেন্ট দিচ্ছি, ওইখানে ব্যবহার করছি, স্যালিসিলিক অ্যাসিড, প্রপিওনেট এন্ড ক্লোবেটাসল। মানে আপনি আইজি লেভেল যে টেস্ট করেছেন আপনার ওটা মনে নেই যে এক্স্যাক্ট অ্যামাউন্ট আপনার কত আছে? আমার ঠিক মনে নেই, আমি কি করবো আমি এখন বুঝতে পারছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখুন, ট্রিটমেন্ট, স্কিনের ট্রিটমেন্টে এখানে অনেক জায়গায় কিন্তু ল্যাক হয়ে যায়, যে আমরা কিছু অয়েন্টমেন্টের উপর আমরা ইউজ করি। কেন কি অয়েন্টমেন্ট ইউজ করলে কি একটা জিনিস হয়ে যায় না, যে খুব তাড়াতাড়ি আমরা দেখি স্কিনের আমাদের যে টেক্সচারগুলো আছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে আরম্ভ করে, সেটা আমরা কিন্তু ওয়েল অ্যান্ড গুড ফিল করি, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ট্রিটমেন্ট নয় আমাদের। সেটা আপনি সাময়িক কিছু রিলিফ পেয়ে গেলেন, কিন্তু প্রবলেমটা তো ইন্টারনাল থেকে অ্যারাইজ করে। তো আপনার ট্রিটমেন্টটা কিন্তু ইন্টারনাল থেকে করতে হবে। আপনি বলছেন প্ল্যান্টার সোরিয়াসিস, আপনি বলছেন পায়ে যেটা হয়েছে, যেটা হাতে আর পায়ে হয় তাকে প্ল্যান্টার সোরিয়াসিস বলা হয়। তো আপনি দুটো অয়েন্টমেন্টের নাম বললেন, কিন্তু এইরকম ট্রিটমেন্ট করলে আপনি কোনো দিনই নিজেকে সুস্থ করতে পারবেন না। আইজি লেভেল খুব ইম্পর্টেন্ট রয়েছে স্কিনের যে কোনো রোগের জন্য। আমরা স্পেসিফিকলি চেক করি আমরা, কেন আইজি লেভেল যখন আমরা দেখি কতটা রয়েছে আপনার, আফটার ট্রিটমেন্ট থেকে তাকে কিন্তু আবার আমাদেরকে কিন্তু রিচেক করতে হয় যে আমাদের ট্রিটমেন্টে কতটা ইমপ্রুভ হয়েছে। কেন আমরা বারবার বলি আয়ুর্বেদ যেটা হচ্ছে রুট কজ থেকে ট্রিটমেন্ট, মানে আপনি সিমটোম্যাটিকলি তো নিজেকে রিলিফ ফিল করতেই পারবেন, কিন্তু যখন ট্রিটমেন্টটা কমপ্লিট হবে তার আগে কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবেন যে ইন্টারনালি আপনার ব্লাড রিপোর্টগুলো কতটা ইমপ্রুভ হয়ে গেছে, কতটা ভালো রয়েছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রিটমেন্ট, যেখানে কিন্তু আপনি নিজেকে সুস্থও দেখতে পারবেন, প্লাস মেন্টালি আপনি স্যাটিসফাই হতে পারবেন যে হ্যাঁ আমি ঠিক জায়গায় চিকিৎসা করছি। আচ্ছা, এটা তো গেল ফাল্গুনী বাবুর কথা। এবার আমরা আসি, আজকে আমরা সোরিয়াসিস নিয়েই কথা বলছি, এবং আপনি যেটা বললেন যে আমাদের কাছে কিছুটা বিরুদ্ধ আহার বিহার এর পিছনে দায়ী।
আর কি কি দায়ী আমাদের? বিরুদ্ধ আহার বিহার আমাদের একটা কারণ, যেটা আমাদের আয়ুর্বেদ বলছে। তারপর হচ্ছে আমাদের আধারণীয় বেগ বলে একটা জিনিস রয়েছে। আধারণীয় বেগ মানে হচ্ছে অনেক কিছু ইমোশনস রয়েছে যেটা আমরা এক্সপ্রেস করতে পারি না, তার জন্য আমাদের এই প্রবলেমটা আমরা দেখতে পারি। অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমাদের শরীরে আমাদেরকে ধারণ করা উচিত নেই, সেটা আমরা কিন্তু ধারণ করি, অনেক সময় ওয়েট করি আমরা, সেখানে রাগ হতে পারে, দুঃখ হতে পারে। রাগ হতে পারে, দুঃখ হতে পারে। আমাদের ধরুন আমরা একটা ইউরিনে প্রেশার পেয়েছি, কিন্তু আমরা তাকে ধারণ করে বসে আছি, যেতে পারছি না, সময় নেই আমাদের কাছে, বা কোনো একটা কারণের জন্য, তো সেখানে আমাদের কিন্তু দোষপূর্ণ ইফেক্টেড হচ্ছে। অতি ব্যায়াম মানে আপনাকে, আমরা যেখানে এক্সারসাইজ একটা লিমিট টাইম পর্যন্ত করা উচিত, কিন্তু আমরা তাকে অ্যাক্সেস করছি, সেটাও কিন্তু আলটিমেটলি আমাদের দোষগুলোকে ইফেক্ট করছে। তো এরকম একটা রয়েছে যেখানে আমরা দেখি দুপুরবেলা ঘুমানো, রাত্রেবেলা রাত্রি জাগরণ, সেটা আলটিমেটলি আমাদের দোষগুলোকে ইফেক্ট করছে। তো আয়ুর্বেদ এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে বলছে নিদান পরিবর্জন, যেটা কিন্তু আপনাকে আপনার ট্রিটমেন্টে কিন্তু আপনাকে এটা নিয়ম মানতে হবে, মেনে চলতে হবে, যে এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব। এটা অ্যাভয়েড করব, তাতে কী হবে, আমাদের ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো। সঙ্গে মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি আপনি নিজেকে রিকভার করলে অবশ্যই। আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা কথা বলুন। আপনারা জানতে চান যে আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে তার ট্রিটমেন্ট আছে কিনা আয়ুর্বেদে। এবার আমরা আসবো সোরাইসিসের ট্রিটমেন্ট প্রসিডিওরে। আপনার কাছে তো অনেক ক্রিটিক্যাল পেশেন্টও আসেন, মানে যার হয়তো সদ্য শুরু হয়েছে, আবার যার হয়তো অনেক পুরনো একটা সোরাইসিসের ঘটনা, তো ট্রিটমেন্টটা কীভাবে হয়? আয়ুর্বেদে আমি যেটা বললাম, আমরা দুটো স্পেসিফিকলি ইনভেস্টিগেশন এখানে করে নিই, যে আইজি লেভেল আর স্যাট রিপোর্ট। স্যাট একটা রিপোর্ট রয়েছে, সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। এই রিপোর্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের, কেন কি এই রিপোর্টটা আমাদেরকে বলে দেয় যে আমাদের ব্লাড সঙ্গে কী কী জিনিসে অ্যালার্জি রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। কেন আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু সেম এমন খাওয়া দাওয়া করছেন, সেটা কিন্তু আলটিমেটলি আপনার শরীরে কিন্তু অ্যালার্জেন্স বাড়িয়ে দিচ্ছে। কেন কি আমরা দেখেছি অনেক পেশেন্ট রয়েছে যাদেরকে গম থেকে অ্যালার্জি, পেঁয়াজ থেকে অ্যালার্জি দেখেছি আমরা, ডিম থেকে অ্যালার্জি। তো আর অনেক লোক রয়েছে যারা নিজে থেকে একটু নিয়ম মানে ডিম বাদ দিয়ে দিল, চিংড়ি বাদ দিয়ে দিল, কিন্তু এটা করা উচিত নয়। আমাদেরকে একটা স্যাট রিপোর্ট রয়েছে আমাদের, যে রিপোর্টটা কিন্তু আমাদেরকে পারফেক্টলি টোটালি জানিয়ে দিতে পারবে যে কী জিনিস আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেকেন্ড হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, যারা প্রচুর কমপ্লিকেটেড হয়ে গেছে, ইনফেকশাস হয়ে গেছে, বা গোটা শরীরে কিন্তু স্প্রেড করে গেছে, বা এর সঙ্গে কিন্তু কিছুটা পেনও রিলেটেড রয়েছে, তো সেখানে ডিটক্সিফিকেশন আমাদের অনেকটা হেল্পফুল কাজ করে। অ্যান্ড থার্ড হচ্ছে মেডিকেশন, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে। আমাদের পেশেন্ট রয়েছে, খড়গপুরে পেশেন্ট রয়েছে, তো ওনার কিন্তু হোল বডিতে কিন্তু সোরিয়াসিস হয়ে গেছে, কিন্তু শুধু আয়ুর্বেদ মেডিকেশন উনি করছেন, তাতেই কিন্তু উনি প্রচুর রিকভার করে গেছে। মানে স্কিনে যে টেক্সচারগুলো প্রচুরটাই চেঞ্জ হয়ে গেছে, প্লাস যে ইচিং সেন্সেশন ছিল, পেইনগুলো ছিল, বার্নিং সেন্সেশন, সমস্ত জিনিস কিন্তু রিকভার করে গেছে। তো আয়ুর্বেদে আপনাকে কিন্তু এই সোরিয়াসিসের জন্য আমরা প্রচুর লোক থেকে শুনেছি, বা পেশেন্টও এসে আমাদেরকে বলে যে ডক্টরবাবু আমাদেরকে তো কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, বা বলে দেওয়া হয়েছে যে না, এর কোনো চিকিৎসা নেই, যখন আপনার হবে তখন এই অয়েন্টমেন্টটা আপনি ব্যবহার করবেন। কিন্তু আমরা বলি, আপনি আয়ুর্বেদে যখন নিয়ম মানে আপনি যখন লাইফটা লিড করবেন, তো সারা জীবন কিন্তু আপনি সোরিয়াসিস থেকে অনেকটা সেফ থাকবেন। নিয়মটা মানতে হবে, অবশ্যই নিয়ম মানতে হবে, কেন রোগটা তো এমনি আসেনি। আপনি যখন উলট লাইফ লিড করেছেন, এই জন্য রোগটা এসেছে। তো যখন আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি ওই ভুল করলে তো আবার রোগটা আসবে, তো আপনাকে সেই নিয়মটা তো মানতেই হবে। একদমই তাই। আপনারা ফোন করতে থাকুন, আর আমি একটু জানিয়ে দেবো যে কবে কোথায় কখন পাবেন ডিটেলসে। দেখুন কবে কোথায় অন্যান্য জেলাতে কোথায় রয়েছে, মানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়, বিভিন্ন জেলায় যে চেম্বার রয়েছে, সেটার ডিটেলসটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে, তারিখ দিয়ে এলাকা ভিত্তিক যাচ্ছে। প্রত্যেকটা জেলাতে মাসে 2 বার করে চেম্বার, আর গৌহাটিতে এবং আসাম গৌহাটি এবং আগরতলা ত্রিপুরাতে আপনারা কিন্তু মাসে একটা করে চেম্বার পাবেন। আর কলকাতা শহরে চেম্বার পাচ্ছেন, অর্থাৎ দমদম জংশন চেম্বার রয়েছে, যোধপুর পার্ক কালীবাড়ির উল্টো দিকে চেম্বার রয়েছে, হাওড়া ময়দান চেম্বার রয়েছে, এবং চেম্বার রয়েছে বারাসাত। প্রত্যেক বুধবার দিন হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা বারাসাত চেম্বার, প্রত্যেক রবিবার দিন সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা দমদম জংশন চেম্বার। সুতরাং দমদম জংশন এবং যোধপুর পার্ক কালীবাড়ি হচ্ছে এক্সট্রিম চেম্বার, যেটা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার জন্য। আর হাওড়া ময়দান তো রয়েছে, হাওড়ার সমস্ত দিক থেকে মানুষ
হাওড়া ময়দানে আসতেই পারবেন এবং দেখিয়ে নিতে পারবেন। দেখানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টিভিতে বলছেন, ফোনে বলছেন, এখান থেকে একটা ডাক্তার ওষুধ দিয়ে দেবেন, ব্যাপারটা কিন্তু এত ইজি নয়। চিকিৎসা কিন্তু এত ইজি হয় না। ডাক্তারের কাছে আসতে হবে এবং তাকে দেখাতে হবে, তিনি দেখে তার ক্লিনিক্যাল ভিশন দিয়ে আপনার ট্রিটমেন্টটা কিন্তু করবেন। ডিটেলস জানার জন্য এই যে বক্সে ফোন নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনারা নোট করুন। এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনাদের যাবতীয় ইনফরমেশন নিতে হবে বা দিতে হবে। তো আমরা সোরাইসিস নিয়েই কথা বলছিলাম। এবার ট্রিটমেন্টে আপনাদের ক্ষেত্রে নিদান পরিবর্তনের কথা বললেন, আর মেডিসিনের তো একটা ভ্যালু আছে। মেডিসিন ভাইটাল পার্ট রয়েছে, মেডিসিন ভাইটাল পার্ট। টেলিফোন নিয়ে গো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে হায়দার আলী বলছি। বলুন। বলি, ওই স্কিনের একটা প্রবলেম যেটা সোরিয়াসিস বলছেন, আমি ওই তার যে টেস্ট দিয়েছিলেন ডাক্তারবাবু, তাতে সোরিয়াসিস ধরা পড়েছে। তাই বহু বছর ধরে ওষুধপত্র খাচ্ছি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তো কোনো উপায় নেই যে পুরোপুরি একদম কমপ্লিটলি কিওর হবে? কত বছর থেকে আপনি এই সমস্যায় রয়েছেন? এটা প্রায় 20 বছর ধরে ভুগছি। মানে ওষুধ খেলে মোটামুটি ঠিক থাকে, তারপরে গ্রীষ্ম বর্ষাটাতে আবার বাড়তে শুরু করে, শীতকালে ওটা একদম মিলিয়ে যায়। আপনার বয়স কত? বয়সটা 55। 55। আপনি 20 বছর থেকে এই সমস্যায় রয়েছেন? হ্যাঁ, ওই ছোট্ট ঘামমাছির মতো দিয়ে শুরু হয়েছিল, তারপর বাঁ পাটা থেকে এখন আবার ডান পাটাতে ছড়াচ্ছে। রাইট, ঠিক আছে। বাঁ আর পাটাতে এখন খুব একটা নাই, ডান পাটাতে কিছুটা হয়েছে। ওই আঙ্গুলের বুড়ো আঙ্গুল বা তার আশেপাশের আঙ্গুলগুলো পাশাপাশিটা হয়েছে। আচ্ছা, আপনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বললেন? কি কি পরীক্ষা করেছিলেন? পরীক্ষা ডাক্তারবাবু দিয়েছিলেন, মেদিনীপুরে একটা ডক্টর বিশ্বাস বলে স্কিন স্পেশালিস্ট ছিলেন, তাকে একবার দেখানো হয়েছিল। তখন অনেকগুলো পরীক্ষা দিলেন, তাতে একটা বায়োপসি করলেন। উনি হয়তো সাসপেক্ট করেছিলেন যে স্কিন ক্যান্সার, এমনি কিছু একটা সাসপেক্ট করেছিলেন। পরে সেটা পরীক্ষা রিপোর্ট, এক্সাম রিপোর্ট ধরা পড়লে না ওসব নয়, ওটা সোরিয়াসিস। এই করে মানে টেস্ট রিপোর্ট ধরা পড়েছে ওটা সোরিয়াসিস। ওর সঙ্গে কি আইজি লেভেল চেক করা হয়েছিল? আরো বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, তারা সোরিয়াসিসই বলেছে। আইজি লেভেল চেক করেছিলেন ওর সঙ্গে? হ্যাঁ, সেসব রিপোর্টগুলো হয়েছিল। কত আছে বলতে পারবেন? না, সে ব্যাপার হচ্ছে, তাহলে কাগজগুলো কোথায় আছে সেটা দেখছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানুষ কিন্তু গুরুত্ব দেয় না রিপোর্টের উপরে, অদ্ভুত ব্যাপার না? এক্স্যাক্টলি। আর উনি যেটা বললেন বায়োপসি, মানে উনি ক্যান্সার না, সোরিয়াসিসে অনেক সময় যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে সমস্যা হয় তো একটু পাঞ্চ বায়োপসি আমরা করে নিই, তো পাঞ্চ বায়োপসিসে কনফার্ম হয়ে যায় যে আপনি সোরিয়াসিসে পেশেন্ট রয়েছেন কিনা। কিন্তু আপনি বললেন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটাই হয়ে যায় প্রবলেম। যেটা আপনি ঠিকই বললেন, আমরা অনেক সময় মানে আমার প্রবলেমটা সামনে ওনার উপর ছেড়ে দিই আমরা, যে হচ্ছে তো পরীক্ষা হচ্ছে, হ্যাঁ দেখা যায়, ওষুধ তো চলছে, যা হবে দেখা যাবে। এই জন্য আছে 20 বছর থেকে আপনি এই সমস্যায় আক্রান্ত রয়েছেন। আমাদের সোরিয়াসিস পেশেন্টরা কিন্তু মানে খুব হার্ডলি হলে 6 থেকে 7 মাসে রিকভার করে গেছে, নর্মাল লাইফ লিড করছে, তাদের কিন্তু কোনো সমস্যা এখন অবধি নেই। কেন কি আমরা খুব ট্রান্সপারেন্সি ট্রিটমেন্ট করি না, এই জন্য। কেন আইজি লেভেল আমরা চেক করে নিই, স্যাড রিপোর্ট নিশ্চয়ই আপনি করেননি, কেন আপনি নিজেই জানবেন না যে আপনার শরীরে কী কী অ্যালার্জি রয়েছে বা কোন কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, আপনি জানেন না। আপনি শুধু ওই ওষুধ বা অয়েন্টমেন্ট ইউজ করছেন, আর এইভাবে আপনার লাইফটা চলে যাচ্ছে। আপনি যখন ওষুধ খাচ্ছেন ঠিক আছেন, ওষুধ বন্ধ করলে সমস্যাটা কিন্তু আবার অ্যারাইজ করছে। কেন কি প্রপার যেখান থেকে আপনার কিন্তু ট্রিটমেন্ট হওয়া উচিত, সেখান থেকে আপনি কিন্তু ট্রিটমেন্ট ফলটা পাচ্ছেন না। একটু হেল্পলাইন বা ফোন করুন, পুরুলিয়া থেকে আপনি বলছেন, আসতে পারলে খুবই ভালো, নাহলে অনলাইন কনসালটেশন করে নিতে পারবেন। পুরুলিয়াতেও তো আপনার কাছাকাছি চেম্বার রয়েছে, আসানসোল আছে, বাঁকুড়া আছে, বাঁকুড়া দেখে নিতে পারেন, আসতেই পারেন যে কোনো জায়গা থেকে। আমরা ছিলাম হচ্ছে, এবার আপনি বলেন মেডিসিনের একটা বড় ভ্যালু রয়েছে, আর পঞ্চকর্মা কিভাবে হেল্প করে সোরাইসিসে? পঞ্চকর্মা আমাদের মানে ডিটক্সিফিকেশন করতে অনেকটা কাজ করে আমাদের। না, যার ধরুন স্কেলিং হচ্ছে সেক্ষেত্রে তার কিভাবে পঞ্চকর্মা হেল্প করে? হ্যাঁ, যাদের স্কেলিং হচ্ছে তাদের জন্য আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো লেপ তৈরি করা হয়। যেমন একটা লেপ তৈরি করা হয় আমাদের মঞ্জিষ্টা, লোজ, সোহাগা, হরিদ্রা দিয়ে, সঙ্গে গোলাপ জল মিলিয়ে একটা লেপ তৈরি করা হয়, পুরো ন্যাচারালি, পুরো হার্বস, 4টি হার্বসের নাম, সঙ্গে গোলাপ জল তো আপনি জানেনই, সেটা মিলিয়ে একটা লেপ তৈরি করা হয়, বডিতে অ্যাপ্লাই করা হয়। এর সঙ্গে আমাদের কিছু অয়েল রয়েছে,
যে অয়েলটাকে আমরা বডিতে অ্যাপ্লাই করি পেশেন্টদেরকে, স্নেহেন যেটা বলা হয়, তার সঙ্গে আমাদের কিছু স্বেদন রয়েছে যেটা ইউজ করা হয় পেশেন্টের। তারপর আমাদের কিছু বিরেচন প্রসেস রয়েছে, কেন কি এই সমস্যায় আমরা বেসিক্যালি দেখি পেশেন্টদের ইচিং সেন্সেশন বা বার্নিং সেন্সেশন খুব বেশি থাকে। তো বিরেচন এখানে খুব ভালো কাজ করে। মানে বিরেচন মানে হচ্ছে ওষুধ দিয়ে পেশেন্টকে 3 দিন 4 দিন আমাদেরকে কিছু ওষুধ দিয়ে পেশেন্টকে সেই ডোজটাকে বাড়াতে হয়, তারপর আলটিমেটলি একটা ওষুধ দিয়ে একটা দিন সারাদিন কিন্তু স্টুল পাস করানো হয়, তাকে বিরেচন বলা হয়, যেটা কিন্তু সোরিয়াসিস পেশেন্টদের জন্য অনেকটা উপকারী। অনেক সময় আমাদেরকে বার্ন প্রসেসটাও করতে হয়, যেখানে আমরা দেখি কাফ খুব বেশি বৃদ্ধি রয়েছে। তো সিলেক্টিভলি আমাদেরকে সিলেক্ট করতে হয় পেশেন্টের কন্ডিশন দেখে। ডাক্তারের অভিজ্ঞতা যে কোন পেশেন্টকে কিভাবে এক্স্যাক্টলি, কেন কি সোরিয়াসিস পেশেন্টদেরকে আমাদেরকে তার ক্লিনিক্যালি ফিচার্স দেখে, তার ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমাদেরকে চয়েস করতে হয় যে তাকে বিরেচন করবো না বামন করবো। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুনীতি দাস শ্যামনগর থেকে বলছি। কোথা থেকে? শ্যামনগর। আচ্ছা, বলুন। বলছি যে আমার না স্যারের সঙ্গে কথা আছে। বলুন। হ্যাঁ, বলছি স্যার আমার না আইবিএস এর প্রবলেম আছে। হ্যাঁ, আমি কোনোস্কোপি করিয়েছিলাম, তা প্রায় 15-16 বছর হয়ে গেছে। ওই কোনোস্কোপিতে ধরা পড়েছিল আইবিএস আছে। এবার ওই কোনোস্কোপি অনুযায়ী আমার ট্রিটমেন্ট হচ্ছে। এখন আগে যতটা ছিল এখন তার থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ইমপ্রুভ হলেও মাঝে মাঝে না পেটটা কেমন কামড়ায়, আর তখন আর মানে পায়খানায় না গেলে হয় না, এটাই লাগে। আপনার বয়স কত? একবার দুবার। হ্যাঁ, আপনার বয়স কত? 52। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আইবিএস নিয়ে আমি এখানে অনেকবার প্রোগ্রাম করেছি, ঠিক আছে। তো এই ট্রিটমেন্ট আপনি আয়ুর্বেদে করতে পারেন, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর যখন আসবেন সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসবেন। আপনি শ্যামবাজার থেকে বলছেন, আমাদের দমদম আপনার পাশেই পড়বে। একটু হেল্পলাইন বা ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে, আপনি বলছিলেন যে ক্লিনিক্যালি মানে একজন মানুষের পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করছে কীভাবে পঞ্চকর্মাটা হচ্ছে। তো আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা কিন্তু একটা ডিসকাশন করি আমরা, যে পেশেন্টকে আমাদের বিরেচন করা উচিত বা বমন করা উচিত আমাদেরকে, কেন এই দুটোই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট পঞ্চকর্মা থেরাপিতে। আমরা স্নেহন স্বেদন এইটা কিন্তু একটা প্রসিজার রয়েছে, পঞ্চকর্মা আগে আমরা করি, কিন্তু মেইন যেটা রয়েছে 5টা কর্ম, তার মধ্যে কিন্তু এই দুটো কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হয় যে বমন করাবো না বিরেচন করাবো। কেন কি এইটা খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি যেখানে যেখানে আমাদের দোষগুলো রয়েছে তাকে কিন্তু আমাদের শরীর থেকে বার করার জন্য এই দুটো ভাইটাল জায়গা, একটা মুখ থেকে আমরা বার করতে পারি বা রেকটাম থেকে আমরা বার করতে পারি। তারপর হচ্ছে কিছু মেডিকেশন আমাদের রয়েছে যেটা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের সমস্যার জন্য কাজ করে। নট অনলি সোরিয়াসিস, যে ধরনের কিন্তু আপনি স্কিনের সমস্যাতে আমরা আয়ুর্বেদিক খুব ভালো ভালো মেডিকেশন রয়েছে। ন্যাচুরালি মানুষ একটা কসমেটিকও ইউজ করে সেখানে কিন্তু লিখে দেয় যে হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদিক লিখে দেয়, তাহলে সেফ সাইডের জন্য, মানে এটা কোনো সাইড ইফেক্ট নেই। তো আপনি জানেন যখন আমরা স্কিনের জন্য যখন একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আমরা যখন দেখছি, তাহলে ট্রিটমেন্টের জন্য স্কিনের জন্য আমাদের কিন্তু আয়ুর্বেদিক প্রিফার করা উচিত। কেন কি আপনি যখন স্কিনের ট্রিটমেন্ট করাচ্ছেন সেখানে কিন্তু আপনার সাইড ইফেক্টও হতে পারে, সেই সাইড ইফেক্ট থেকে আপনি কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কিন্তু অনেকটা সেফ থাকবেন আপনি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা রাজঘাট থেকে বলছি। নাম কি? হ্যাঁ, অরূপ পান্না। বলুন অরূপ বাবু। অ্যালার্জি বিষয়ে বলছিলেন, শুনেই আমি ফোন করছি। আমার তো অ্যালার্জি আছে। বলুন, আগে বলুন। হ্যাঁ, অ্যালার্জি আছে, তা অ্যালার্জি টেস্ট করালাম একবার, তো কোনো অ্যালার্জি টেস্টে ধরা পড়লো না। কিন্তু কি কারণে অ্যালার্জি, এটা ধরুন চুলকায় গায়ে, কোনো ব্যথা হয়, খুলে যায়নি, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। চুলকায় মানে অ্যালার্জি করি, মাঝে মধ্যে একটা খাই, ধুলোর কাজ করি, ধুলো থেকে হচ্ছে না কি অন্য কিছু থেকে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা ক্লিয়ার করার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে। কেন অ্যালার্জি, অনেক ধরনের অ্যালার্জি হয়, তো কোন ধরনের অ্যালার্জি আপনার হয়েছে আপনি যখন চেম্বারে আসবেন
তখন আমরা আপনাকে বলতে পারবো, কেন অনেক কিছু ক্লিনিক্যালি আমাদেরকেও দেখতে হবে, অনেক কিছু প্রশ্ন আমাদেরও রয়েছে, যখন আপনি উত্তর দেবেন তখনই আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কোন কারণের জন্য বা কী ধরনের অ্যালার্জি আপনার শরীরে হয়ে গেছে। আসলে আমাদের একটু সতর্কভাবে ট্রিটমেন্টটা করাতে হবে। আমরা এবারে আসবো হচ্ছে আপনি যে আপনার কাছে যারা পেশেন্ট এসছেন সোরাইসিসের, কত কঠিন পেশেন্ট পেয়েছেন? আমি আমাদের এখানে আমরা শুধু সোরিয়াসিস পেশেন্টও দেখেছি, সোরিয়াটিক আর্থ্রাইটিস পেশেন্টও দেখেছি। আচ্ছা, মানে দু রকমের পেশেন্ট আমাদের এখানে। কেন কি দেখুন, বেসিক্যালি কী হয় না যে আয়ুর্বেদে আমাদের মানে খুব ভালো কাপাল, তো আমরা আলটিমেটলি যারা পেশেন্ট খুব দীর্ঘদিন চিকিৎসা করে যখন নিজেকে মানে ইমপ্রুভ করতে পারে না, তখন আলটিমেটলি সেই পেশেন্টগুলোকে আমরা চিকিৎসা করি। মানে আপনাদের কাছে একদম ধরুন মানে সে বুঝতে পারছে না কি হয়েছে, সে এসছে এরকম নয়, প্রচুর এক্সপেরিমেন্ট করার পরেই আপনাদের কাছে এসছে? সেটা 2-3% আমি বলতে পারি কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু এক্স্যাক্টলি যারা কিন্তু সমস্যা দেখেছে আর ইমিডিয়েটলি যোগাযোগ করেছে, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে আমরা কিন্তু কমপ্লিকেটেড পেশেন্টই পেয়েছি আমরা। কেন কি সোরিয়াসিসের সঙ্গে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে গেছে, সোরিয়াসিসের সঙ্গে স্পন্ডিলোসিস সমস্যাও রয়েছে, সোরিয়াসিসের সঙ্গে পেটের সমস্যাও রয়েছে, তো কমপ্লিকেটেড পেশেন্টও আমরা পাই স্পেসিফিকলি। তো এই জন্য আমাদের কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা ট্রিটমেন্ট, কেন কি আয়ুর্বেদে যে লাইন অফ ট্রিটমেন্ট বলা হয়েছে, আয়ুর্বেদ যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তার মধ্যে কিন্তু আজকে আমরা ক্রিটিক্যাল পেশেন্ট থেকে ইমপ্রুভ করছি না। আমরা এটাই চিন্তা করি যে যারা আর্লি স্টেজে আসবে, যখন আমরা এত ক্রিটিক্যাল পেশেন্টদেরকে ইমপ্রুভ করতে পারছি, তাহলে যারা আর্লি স্টেজে আসবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, প্লাস পুরোপুরি কিওর করে নিতে পারবে। কারণ কমপ্লিকেটেড পেশেন্ট যখন এত সুন্দরভাবে 2 মাস 3 মাস 4 মাসে ইমপ্রুভ হয়ে যাচ্ছে, তো যারা কিন্তু নর্মালি অল্প সমস্যা নিয়ে যখন আমাদের কাছে যোগাযোগ করবে, তাদের কিন্তু 1-2 মাস চিকিৎসা তারা তো নিজেকে সুস্থ করে নিতে পারে। আমি দুর্গাপুর পেশেন্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, যার কিন্তু লোকালাইজ কিছু জায়গায় সোরিয়াসিস হয়েছিল, সেটা পুরোপুরি নির্মূল হয়ে গেছে। খড়গপুরের পেশেন্ট যার রয়েছে, যার কিন্তু গোটা শরীরে হয়ে গেছে, তার আজকে 3-4 মাস আই থিঙ্ক চিকিৎসা চলছে। আমি খুব সম্ভব 2 মাস চিকিৎসা করার পর ওনার বক্তব্য আপনাদেরকে দেখাবো। কেন কি ন্যাচুরাল যতটা এরিয়া কভার করবে ততটা কিন্তু সময় দিতেই হবে। আপনার একটা লোকালাইজ জায়গাতে হয়েছে, সেখানে কিন্তু কম সময় লাগবে, যেখানে একটা গোটা শরীরে হয়ে গেছে সেখানে একটা সময় লাগবে। অবশ্যই। আমাদের হাতে প্রায় সময় শেষের দিকে, আরেকবার বলে দেবো, আপনারা এই ফোন নাম্বারটা নোট করে নিন। দেখুন, রোগ হবে, শরীর থাকলে রোগ হবে, কিন্তু রোগটাকে যদি আমি কম্প্রোমাইজ করে নিই, আমি যদি সেটাকে ভাবি যে রোগ হয়েছে ঠিক আছে চলো একদিন না একদিন সারবে, তা বললে চলবে না। যত রোগটাকে আমরা ইগনোর করব, ফেলে রাখবো, তত কিন্তু সেটা আরও বেশি শিকড় বিস্তার করবে আমার শরীরের ভেতরে। তাই রোগ হলেই তার দ্রুত চিকিৎসা করেন, এবং ভারতীয় আয়ুর্বেদের হাত কেন ধরবেন? কারণ ভারতীয় আয়ুর্বেদ আপনাকে নির্মূল করবে। ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার রোগের চিকিৎসা হবে, উপসর্গের নয়। অর্থাৎ সোরাইসিস মানে চুলকাবে, স্কেলিং হবে, কিন্তু রোগটা আদৌ যাচ্ছে কি? মূলত আমরা দেখি যে হয়তো একটা স্কিনে একটা অয়েন্টমেন্ট দিয়ে সেটাকে ভিজিয়ে রাখা, এর বাইরে কিন্তু আর কিছুই নয়। যাই হোক, আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে।